এই ভিডিওটার এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। দেখুন আমার পিছনে কিন্তু কোনো ধরনের গ্রিন স্ক্রিন নাই এবং আমি দাঁড়িয়ে আছি একদম একটি ফাঁকা রুমের ভিতরে। এই যে দেখুন, চলুন ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখি। তো আপনার মোবাইলের অথবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর লিখবেন unscreen.com। unscreen.com লিখে সার্চ দিলে যে ওয়েবসাইটটি আপনার সামনে আসবে, প্রথম ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। তো আমি আমার এই প্রথম ওয়েবসাইটটি ওপেন করতেছি। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে। এখানে দেখুন আপলোড ক্লিপ নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই আপলোড ক্লিপ এখানে ক্লিক করবেন। আপলোড ক্লিকে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি আপনি এডিট করতে যাচ্ছেন সেটি নিয়ে আসবেন। আমি আমার এই ভিডিওটি ওপেন করলাম। ওপেন করার পর এটি প্রিপারিং হতে কিছুক্ষণ সময় নেবে। এই যে প্রিপারিং হচ্ছে। তো প্রিপারিং হওয়ার পর আপনার সামনে দেখুন এর ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এর নিচে দেখুন কিছু আপনার জন্য অ্যানিমেশন দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এগুলো ইউজ করতে পারেন। এই যে একটি কিন্তু খুবই সুন্দর অ্যানিমেশন এবং এখানে দেখুন আরও অনেকগুলো অ্যানিমেশন দেওয়া আছে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে অ্যানিমেশনগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডও রিমুভ করবেন। রিমুভ করার পর অ্যানিমেশন যদি আপনি চান তাহলে ইউজ করবেন, না চাইলে আপনি ইউজ করবেন না। এরপরে যে ডাউনলোড অপশনটি এখানে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনতে ক্লিক করার পর এটি কিছুক্ষণের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। এই যে ইনকোডিং হচ্ছে আমার ভিডিওটি, আর কিছুক্ষণের ভিতরে দেখুন এটি ভিডিওটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনি কিন্তু এই কাজটি একইভাবে মোবাইলেও করতে পারেন, সেম প্রসেস। শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারটিকে আপনি ডেস্কটপ ভার্সনে পরিবর্তন করে নেবেন, তাহলেই কিন্তু আপনার মোবাইল ভার্সনটি ডেস্কটপ ভার্সনে পরিবর্তন হয়ে যাবে। তো আমার ভিডিওটি ইনকোডিং হতে আরও কিছুক্ষণ সময় নিতে পারে। ভিডিওটি ইনকোডিং হচ্ছে। হ্যাঁ, ভিডিওটি কিন্তু এখন ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি ডাউনলোড অপশনে এসে দেখলাম এই যে আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনি ডাউনলোড দিতে পারেন। তো চলুন পরবর্তী টিপস কি আছে সেটা দেখে আসি। ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তার জন্য আপনি প্রথমে গুগল ক্রোমটা ওপেন করবেন এবং গুগলে যে সার্চ দিবেন www.capwing.com। এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। এখন স্টার্ট এডিটিং এইখানে ক্লিক করবেন। স্টার্ট এডিটিংয়ে ক্লিক করার পর এইখানে যে দেখুন ক্লিক টু আপলোড, এই যে ক্লিক টু আপলোড এখানে ক্লিক করবেন আপনার ভিডিওটি নিয়ে আসার জন্য। তো আমি এখানে ক্লিক করে আমার ভিডিওটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর ভিডিওটি কিছুক্ষণ পরে কিন্তু এখানে আপলোড নিয়ে নেবে। তো আপলোড নেওয়ার পর এখানে দেখুন যে ইফেক্ট, এই যে 3 নম্বর অপশনটি ইফেক্ট, এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এখানে যদি আপনার ভিডিওটির কালার বিভিন্ন ধরনের হয় ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আর যদি একরকম কালার হয় তাহলে ক্রোমাকিতে ক্লিক করবেন। তো আমার যেহেতু এখন এই ভিডিওটির এক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তাই আমি ক্রোমাকিতে ক্লিক করলাম। ক্লিক করে একটু প্লে করে দেখি, এই যে দেখুন ভিডিওটি ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন এটা আরও মসৃণ এবং সুন্দর করার জন্য আপনি আরও অনেক ধরনের এখানে এডিটিং আছে, আপনি সেগুলো একটু ইউজ করে দেখবেন। আমি ভিডিওটি প্লে করে দেখতেছি যে এখানে দেখেন এই যে থ্রাশহোল্ড, এটা আপনি কম বেশি করে দেখে নেবেন, আপনার ভিডিওটি আরও সুন্দর হবে। তাহলে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটি আরও সুন্দরভাবে মাধুর্যপূর্ণ হয়ে উঠবে। সবসময় মনে রাখতে হবে এই যে ক্রোমা কি, এটা হচ্ছে যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পিছনে একরকম হয় তাহলে ক্রোমা কি ইউজ করবেন, আর যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম হয় তাহলে কি করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করবেন। তো এখন আমার ভিডিওটি কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেছে। এখন কি করব, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর আমার ভিডিওটি কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট হওয়া শুরু করবে। দেখুন আমার ভিডিওটি প্রিপেয়ার্ড হচ্ছে, একটু সময় নেবে ভিডিওটি সম্পূর্ণ ইনকোডিং হতে, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর আপনি এই একই প্রসেসে মোবাইলের মাধ্যমেই আপনার ভিডিওটি আর ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারেন। আপনার মোবাইলেও একই ধরনের এই থ্রাশহোল্ড কিংবা যে একটু আগে যে আপনার ইফেক্ট অপশনটি দেখালাম, এটি সবগুলো আপনার মোবাইলে আছে, আপনি মোবাইলের মাধ্যমে করবেন। তো দেখুন আমার ভিডিওটি প্রিপেয়ার্ড হয়ে গেছে।
তো এখন ভিডিওটি ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। এই যে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্টেড, আমার ভিডিওটি কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু করেছে। তো এইভাবে আপনি আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিওটি ডাউনলোড দিতে পারেন এবং আপনার ভিডিওটি যে কোনোভাবে ইউজ করতে পারেন। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিও যাতে আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন, এবং আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায়।